আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে রাজশাহীর বিখ্যাত একটা রেসিপি আলু ঘাটি। এখানে আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি। আস্ত জিরা ফোড়ন, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এখন আমি মেন রান্নাতে চলে যাচ্ছি। তো আমি আজকে অসুস্থ, যার কারণে এত বেশি সময় নিয়ে আজকে ভিডিও করব না। তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত জিরা ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, কাঁচামরিচ সব একত্রে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব মাছগুলো। মাছের মাথাগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো আলু ঘাটি যত বড় মাছের মাথা হবে ততই খেতে ভালো লাগবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেব, ভালো করে যেন মাছটা যেন সেদ্ধ হয়। তো এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি আর যাই থাকি, সংসারের কাজকর্ম আমাদের করাই লাগবে। যার কারণে আজকে আপনাদেরকে অতি অল্প সময়ে শর্টকাটে আমি রান্নাটা করে দেখাচ্ছি। এখন আমি মাছগুলোকে সিদ্ধ হওয়ার পর ভালো করে ভেঙে দেব। মাছগুলোকে ভালো করে আমি ভেঙে দিয়েছি। ভেঙে আলুর পেস্টটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঝুল দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা ভাত, রুটি সব কিছু দিয়ে পরিবেশন করা যায়। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।